আমি জানি যে এখানে যারা যারা আমাকে শুনছো তারা নিশ্চয় জীবনে কিছু না কিছু করতে চাও। আমি জানি অনেকে নতুন কিছু করছো বা করতে চাও। আমি জানি তোমার মধ্যে অনেক সাহস রয়েছে। আমি জানি তুমি আজ খুব পরিশ্রম করছো তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। হয়তো আজ এই পরিস্থিতিতে একটু পিছিয়ে পড়েছো, কিন্তু কেন উদাস হয়ে যাচ্ছ? যে এটা ভেবে আজ আমি যেটা করছি সেটা কি ঠিক করছি, বা এই সময়গুলোকে নষ্ট করছি না তো, বা আমি ভুল কিছু করছি না তো নিজের জীবনের সাথে? কারণ যখন তুমি দেখো তুমি অগুন্তি পরিশ্রম করছো কিন্তু রেজাল্ট কিচ্ছু পাচ্ছ না, তখন এই কথা মাথায় আসাটা খুবই স্বাভাবিক। একটা শব্দ, ধৈর্য। আমি জানি তোমার ধৈর্য আছে, তাই এই কাজটা তুমি এখনো করে চলেছ। আমি জানি তুমি ধৈর্য ধরে আছো সেই দিনটার জন্য, কিন্তু অনেক সময় মনে হয় না আর কত দিন, আদেও কি সেই দিনটা আসবে? আচ্ছা বন্ধু, একটা গল্প শোনাই তোমাকে। একজন চাষি তার জমিতে চাইনিজ বাঁশ গাছের চাষ করবে বলে ভাবল, কারণ তাতে বেশ লাভ ছিল। কিন্তু সে জানতো এই বাঁশ গাছ বড় হতে সময় লাগে অনেকটা, তাই তার আশেপাশের চাষিরা তাদের জমিতে এই বাঁশ গাছের চাষ কখনোই করেনি। তো যেমন ভাবা তেমন কাজ, বাঁশ গাছের বীজ সে তার জমিতে ছড়িয়ে দিল। সে প্রতিদিন তার জমিতে যেত, জল দিত, জমি পরিষ্কার রাখত এবং ভালো করে দেখাশোনাও করছিল। দেখতে দেখতে 1 বছর চলে যায়, তার জমিতে একটা অঙ্কুর পর্যন্ত বেরোয়নি, অথচ অন্য চাষিদের জমির ধান পাকতে শুরু করেছিল। এইভাবে আরও 2 বছর কেটে গেল। সে ঠিক সেভাবেই কাজ করে চলল, জমির দেখাশোনা করা, জল দেওয়া। 3 বছর যাওয়ার পরও কোনো রেজাল্ট সে দেখতে পেল না। তার জমিতে একটা অঙ্কুর পর্যন্ত দেখা যাচ্ছে না, অথচ অন্যেরা তাদের জমিতে অন্য ফসল ফলিয়ে বেশ লাভবান। এখন তাকে নিয়ে অন্য চাষিরা খিল্লি করে, তাকে পাগল বলে আখ্যা দেয়। আর এদিকে তার মজুদ থাকা টাকাটাও শেষ হতে থাকে এবং অনেক কষ্ট করেও হাল ছাড়ল না সেই চাষি। প্রায় 4.5 বছরের কাছাকাছি তার জমিতে অঙ্কুর দেখা দিল এবং বেশ কয়েক মাসের মধ্যে তার জমিতে বড় বড় চাইনিজ বাঁশ গাছ দেখা যাচ্ছিল এবং এগুলো বেচে সে 5 বছরে যা ইনকাম করত তার 10 গুণ টাকা সে ইনকাম করলো। আর এটা কোনো মিথ্যে গল্প নয়, এটা হলো চাইনিজ বাঁশ গাছ, যাকে চাইনিজ ব্যাম্বু বলা হয়। এগুলো গ্রো হতে ম্যাক্সিমাম 5 বছর সময় লাগে। তবে বুঝতে পারছো ধৈর্য কী হয়ে থাকে? ওই চাষি জানতো একদিনে হবে না, কিন্তু একদিন হবে। আচ্ছা, তোমার ঘরে যে আলো জ্বলছে, যার দ্বারা সমস্ত ঘর তুমি দেখতে পারছো, মানে যে বাল্ব দিয়ে আজ তোমার ঘর আলোকিত, সেটা তৈরি হতে কত সময় লেগেছে জানা আছে তোমার? 30 বছর। হ্যাঁ, 30টা বছর লেগেছে এটাকে আবিষ্কার করতে, আর যা আজ যুগ যুগ ধরে ঘরে ঘরে ব্যবহার হচ্ছে। তাই আজ বন্ধু, তুমি যা কিছু করো না কেন, কখনো উদাস হয়ে পড়ো না এটা ভেবে যে কিছু রেজাল্ট তুমি পাচ্ছ না। ধৈর্য ধরো, এটা অনেক দামি জিনিস। এটা সময়কে বদলে দেবে, তোমাকে উন্নত বানাবে। আর মনে রেখো, একদিনে হবে না, কিন্তু একদিন হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।